Hello friends, good evening. Welcome and welcome back to our new vlog. Happy Diwali. Mama আর জানুর তরফ থেকে সবাইকে হ্যাপি দিওয়ালি বলো মা, বলো হ্যাপি দিওয়ালি। সকালবেলা একবার পুজো করা হয়েছে, তো সত্যি সবাইকে আমাদের তরফ থেকে ভেরি হ্যাপি দিওয়ালি। তোমাদের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। সবাই ভালো মন্দ করে দিওয়ালি পালন করো। ভেরি হ্যাপি দিওয়ালি। বছরে এই দিনটা একবারই আসে, আর আমার জানুর জীবনে এটা কিন্তু ফার্স্ট দিওয়ালি। তো অনেক বেশি এক্সাইটেড। আমি তো আগের বছর যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে ডিসাইড করে রেখেছি যে নেক্সট ইয়ার যখন আমার বেবি আসবে তখন আমি দিওয়ালিটা ঠিক ওর সাথে কীভাবে মানাবো। তো যেরকম প্ল্যান করেছি ওরকমই আমি করতে পেরেছি, আর তার জন্য আমি অনেক খুশি। এদিকে আমি লাঞ্চ বানাচ্ছিলাম আর জানুকে খাওয়াচ্ছিলাম। আর আজ কিন্তু আমি সারাদিন উপোসে ছিলাম। খালি আমি না, জানুর পাপা উপোস ছিল। খালি সকালে চা খেয়েছে, বাদ বাকি আমরা উপোসে ছিলাম। এই লাঞ্চটা বানিয়ে রাখলাম। আমার মা, আমার বাবা আর আমার শাশুড়ি মা, এদের দুজনকে আজ বাতি দেব। তারপরে আমি আর ভি খাওয়া দাওয়া করব। বাড়িতে তো উঠানের মাঝখানে কলা গাছ গেড়ে তারপরে প্রদীপ দেওয়া হয়, কিন্তু এখানে না উঠোন আছে না কলা গাছ আছে। তো তার জন্য আমরা ঠাকুরের কাছে বাবা আর আমার শাশুড়ি মার নামে প্রদীপ দিব। আগেরবার আমরা তাই করেছি। তো এদিকে দেখো আমি সুন্দর করে আলপনা দিচ্ছি, যেহেতু জানু ঘুমোচ্ছে তার জন্য আমি অনেকটা টাইম পেয়েছি আলপনাগুলো দেওয়ার। খুব সুন্দর করে আজকে না একদম নিজের মনের মতন করে দিওয়ালি সেলিব্রেট করব। তো এই যে জানু ঘুম থেকে উঠে পড়লো, পটাকার আওয়াজ শুনে উঠেছো তুমি। উলি বাবা। আর এদিকে আমি আলপনা কমপ্লিট করে দিলাম। চলো দেখা। কমপ্লিট হয়নি, আধা হতে হতে জানু উঠে পড়েছে। ওই বোম ফাটছিল তো জোরে জোরে, ওটা আওয়াজ শুনে উঠে পড়েছে। আর একটু কাজ বাকি আছে, তো এখন একটা মহাযুদ্ধের পালা জানুকে ড্রেস পরানো। ও যত দিন দিন বড় হচ্ছে তত যেন ড্রেস পরতে চাচ্ছে না, ক্রিম মাখতে চাচ্ছে না, সাজুগুজু করতে যাচ্ছে না, একদমই করতে যাচ্ছে না। ছোটোবেলায় খুব এনজয় করতে এই জিনিসগুলো, আর বড় হচ্ছে তো এখন পরতেই যাচ্ছে না। তার মধ্যে এটা কুর্তা কটনের, এগুলো কিন্তু ওই যে গেঞ্জি কাপড়ের মতন এলাস্টিক না যে টানলে পরে একটু লুজ হবে, তাই ওকে পরাতে খুব বেশি প্রবলেম হচ্ছে। আর এদিক দিয়ে তো পরতেই যাচ্ছে না। আমি হাফ রেডি হয়ে এবার জানুকে রেডি করছি। আর এদিকে আমার আলপনা দেওয়া শেষ হয়ে গেছে, দিয়াগুলো আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছি। এবার বাদ বাকি কাজ করব। আর ভি আজকে কিন্তু দিনের বেলা ডিউটি গেছিলো, ও কিন্তু এখনও বাড়িতে ফেরেনি, একটু পরেই ও ফিরে যাবে। তো এইদিকে দেখো আমি সব দিয়া ভিজাইছি, এখন এগুলোকে একটা একটা করে বের করব। চলো বের করি। একটা একটা করে বের করে রাখবো, তারপরে অয়েল দিব, আগে ঠাকুর বাতি দিব, তারপরে বাবাকে বাতি দিব, আমার শাশুড়ি মা আছে ওনাকেও বাতি দেব, তারপরে দিওয়ালি সেলিব্রেট। আগেবার ঠিক আমি যেরকম করে প্ল্যান করেছিলাম এবার কিন্তু ঠিক সেভাবেই আমি দিওয়ালি সেলিব্রেট করেছি, তার মধ্যে জানুকে নিয়ে। আর জানু কিন্তু খুব এনজয় করেছে, ও সত্যি খুবই এনজয় করেছে। এই তো জানুর পাপা মাত্র ফিরলো, ও এখনও ফ্রেশ হয়নি। ও ফ্রেশ হবে, ড্রেস পরবে, তারপরে আমরা দিওয়ালি সেলিব্রেট করতে যাবো, মানে পটাকা ফুটতে যাবো। নিজের মনের মতন করে আজ সবটা করতে পেরেছি, পুরো বাড়ি ঘর সুন্দর করে সাজাতে পেরেছি, আমরাও সুন্দর করে রেডি হতে পেরেছি। জানুর পাপা তো সকাল থেকে ডিউটি গেছিলো, সবটা জানুকে নিয়ে যে আমি কিভাবে করলাম সেটা শুধুমাত্র আমিই জানি, কিন্তু সবটা ভালো মতন করে হয়ে গেছে, ওটাই খুব শান্তি লাগছে। রান্না বান্না ওদিকে কমপ্লিট করে দিলাম, এদিকে ঘর গুছানো কমপ্লিট, আর আলপনা দেওয়া কমপ্লিট, সবই কমপ্লিট। তো চলো এখন আমরা বাকি কাজগুলো করি। আমাদের এখানে অন্ধকার হয়ে গেছে আর সবাই মা বোম ফাটে। মা জানু আর ভয় পাচ্ছে না, ও বুঝে গেছে। দু তিন দিন ধরে বোম ফাটছে না, ও বুঝে গেছে যেগুলো কি। সব দিয়াগুলো এখন ধরিয়ে নিই। ঠাকুরকে একটা দিয়া দিয়ে দিয়েছি, দিয়া ধরিয়ে নিই, তারপরে জায়গায় জায়গায় দিয়ে দেবো। কেমন করে দেয়, একটা এই সাইড দিয়ে দিব, আর একটা দিব এই সাইড দিয়ে। হ্যালো মা, তারপরে ফ্লাওয়ার্স দিব। ফ্লাওয়ার্স করে দিব মা, এখানে দিব। ঠিক আছে, তুমি আমার চুল টানে না। তারপরে এই দিক দিয়েও দিব, পেছন দিয়েও দেব। তুমি দেবে? তুমি দেবে? নাও
ফ্লাওয়ার দাও, এখানে দাও, এখানে দাও, দাও এইখানে দেব, এইদিকে দেব, এইদিকে দেব ফ্লাওয়ার্স। দিওয়ালি আরেকবার সবাইকে আমাদের তরফ থেকে। আর জানুর কিন্তু এটা ফার্স্ট দিওয়ালি, তো সবাই জানুকে উইশ করো ভেরি ফার্স্ট হ্যাপি দিওয়ালি। আমি চেষ্টা করেছি আমার সাথে সাথে জানুকে পুরোটা দেখানোর, ওকে দিয়েও পুরোটা, মানে এখন কিছুই করতে পারবো না কিন্তু পুরোটা বোঝানোর। তো তার জন্য দেখো ওকে কোলে নিয়ে আমি দিয়াগুলো দিলাম, ফ্লাওয়ার্সগুলো দিলাম, ওকেও ঘন্টি বাজাতে দিলাম, যেতে ও বোঝে যে আজকের দিনটার ইম্পর্টেন্স বা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করি। তো এখন ফাইনালি আমরা বেরোচ্ছি বোম ফাটানোর জন্য। ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি বোম ফাটানোর জন্য। চলো আপা করে মা, আমরা দূরে যাই, দূরে যাই, দূরে যাই, দূরে হ্যাঁ ও থোড়ি ধরবে, ওর গায়ে আগুন আসবে, না ওর গায়ে আগুন আসবে। বাবা আমি তো বোম ফাটাতে খুবই ভয় পাই, তার জন্য হচ্ছে আমি এই তারাবাতিগুলো ফাটাচ্ছি, তাও এটা ফাটাতে আমার ভয় লাগছে জানো তো। আর শুধুমাত্র জানুকে নিয়ে এই একটা তারাবাতি ফাটিয়েছি, এটাই শেষ। আর আমি একটা বোমও ফাটাইনি, একটা তারাবাতিও ফাটাইনি। তো চলো দেখো জানুও কত এনজয় করছে। আমাদের এখানে 3-4 দিন আগের থেকে বোম ফাটানো স্টার্ট হয়ে গেছে, তার জন্য এখন বোম ফাটানোর আওয়াজে যেন খুব একটা ভয় পাচ্ছে না, ও কিন্তু বেশ এনজয় করছে। আর এদিকে দেখো ও আসলে এত লাইট এগুলো প্রথমবার দেখছে, তো তাই একটু শখ ভাবছে যে এগুলো আবার কি। নেক্সট ইয়ার জানো আর একটু বড় হবে আর আরও ভালোভাবে আমরা দিওয়ালি সেলিব্রেট করতে পারবো। আগেরবারের দিওয়ালি কথাটা মনে পড়ে, আগেরবার দিওয়ালিতে বি ছিল ডিউটিতে, আমিও ডিউটিতে ছিলাম, 10টার সময় এসেছিলাম, আর ততক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। না দিওয়ালি সেলিব্রেট হয়েছিল আগেরবার, না কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু এবার কিন্তু সবটাই হয়েছে। আমরা সুন্দর করে দিওয়ালি সেলিব্রেট করেছি, অনেক অনেক পটাকা ফাটিয়েছি, অনেক অনেক দিয়া জ্বালিয়েছি, ভালো ভালো খাবার খেয়েছি। এভাবে আজকের দিনটা আমাদের হ্যাপি হ্যাপি হয়ে গেছে, আমাদের হ্যাপি দিওয়ালি হয়ে গেছে। আমাদের দিওয়ালি শেষ, জানুর পেয়েছে খুব ঘুম, তো জানুকে এখন ড্রেস খুলিয়ে দিচ্ছি, ঘুমাবে। খুব টাইট, আর আমিও ড্রেস চেঞ্জ করে না, জানুকে ঘুম টুম পাড়াবো। এতটুকু আমাদের দিওয়ালি। আমার তো বোম ফাটাতে ভয় লাগে, জানু ফাটাতে পায় না, জানুর পাপাই যতটুকু ফাটাবে।